হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এস আকাশ খান। এখন আমরা ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দিনাজপুর যেতে আমাদের কতক্ষণ সময় লাগবে? ঢাকা শহর অনেক সুন্দর, ভালো লাগলো। মোবাইল কিনা শেষ। ড্রেন আছে তো, খাল বেশি। তো সবাই দোয়া করবেন। আমাদের কেনাকাটা মোটামুটি শেষ, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখন আছি ঢাকা বসুন্ধরা রোডে আর কি এই ভিডিওটা। তো ভাই, ঢাকা আসার পরে বহুত অভিজ্ঞতা হইলো, রাস্তাঘাট অনেক চেনা পরিচিত হইলো, রাস্তাঘাটের সাথে সম্পর্ক হইলো, ভালোবাসা হইলো, কিছু ভালো মনের ভাই বন্ধু বান্ধবদেরকে পাইলাম, অনেক ভালো লাগলো। সবাই দোয়া রাখিয়েন, যেহেতু একদিনে ঢাকা আসে, একদিনে আবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিছি। জানি না রাস্তার অবস্থা কীরকম, তো সবাই দোয়া রাখিয়েন। যানজট ঢাকা শহরের, মারাত্মক যানজট। এই যানজট খুব সাবধান, জায়গায় জায়গায় যানজট। এই যে মারামারি। ঢাকা শহরে ঢুকলে সুন্দর সুন্দর ব্রিজ, ফ্লাইওভারগুলো দেখে অনেক ভালো লাগে। তো আমার ফার্স্ট ইমপ্রেশন ঢাকা সফরে অনেক ভালো লাগছে, কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে গেছিলাম। তো বৃষ্টিতেই ভিজে গেছি, প্রকৃতিতে আবার শুকাই গেছি। এই জিনিসটা মোটামুটি ভালোই লাগছে। আর যে কাজটা করতে আসছিলাম, এই কাজটা মোটামুটি শেষ। হাই বাপ, ভয় পেয়ে গেছিলাম রে। গাড়ি সব রকেটের গতিতে যায়, দেখা দেখি নাই কে কার আগে যাবে। এখানে গাড়ি চালাতে গেলে আপনার লুকিং গ্লাস লাগবেই, লুকিং গ্লাস ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন না। কে কোন দিক দিয়ে ঢুকতেছে বাইর হচ্ছে বুঝতেই পারবেন না। বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। বইয়ে দেখছি, জিকে বইয়ে, আজকে লাইভে দেখলাম, অনেক সুন্দর। ভিতরে ঢুকবো না, সময় নাই। সাইড দিয়ে ফ্লাইওভার। আসতে আমাদের 6.5 ঘন্টা লাগছে, একটু বেশি 10-20 মিনিট। আর যাইতে বেশি হয়তো সময় নাও লাগতে পারে, আবার লাগতেও পারে। জাম থাকলে সময় লাগবে, জাম না থাকলে সময় লাগবে না।
যে গাড়ির চাপ আজকে প্রচুর, খালি কার। খালি বিল্ডিং। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। ঢাকায় শুধু কার আর কার, কারের মেলা। সব থেকে ভালো লাগলো যে ঢাকার পাঠাওরা অনেক সুন্দর গাড়ি চালাতে পারে। আমাদের গাড়ি চালাতে কষ্ট হইলো, ওদের কিন্তু অনেক কষ্টের মধ্যে দিয়ে ওরা সুন্দরভাবে ফাঁক দিয়ে নিয়ে চলে যায়। যেটা আমরা পারবো না সেটা ওরা কিন্তু পারে। হ্যাঁ, এদিক দিয়ে না, জোরে বলবি, শোনা পাই না। পুলিশের অনেক চেকপোস্ট।